ভাবুন তো, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার সব মিউচুয়াল ফান্ডের লেনদেন বন্ধ হয়ে গেল। এসআইপি কাটা যাচ্ছে না, স্টেটমেন্ট ডাউনলোড করা যাচ্ছে না, রিডেমশন আটকে গেছে, 1,000 কোটি টাকার ট্রানজ্যাকশন দেখলেন যে সব কিছু থেমে গেছে। তো বেশিরভাগ সময় মানুষ কি বলবে, যে বা আপনি কি বলবেন, যে মিউচুয়াল ফান্ডকে দোষ দেবেন, বা যেখান থেকে আপনি ইনভেস্ট করছেন, যেমন গ্রোথ থেকে আপনি ইনভেস্ট করতে পারেন, বা এঞ্জেল ওয়ান থেকে ইনভেস্ট করতে পারেন, বা জিরোদা থেকে ইনভেস্ট করতে পারেন। তো আপনারা বলবেন যে জিরোদা বা গ্রো এগুলোর মধ্যে মনে হয় প্রবলেম হচ্ছে, তার জন্য আমার মিউচুয়াল ফান্ড আর কোম্পানির যে টাকাটা এসআইপি আজকে আটকে গেছে। কিন্তু আসল সমস্যা না এই কোম্পানির উপর হবে না। এঞ্জেল ওয়ান বা এএমসিতে আপনি এসআইপি করে রেখেছেন, যেমন আইসিআইসি, প্রুডেন্সিয়াল, এসবিআই, এইচডিএফসি, বন্ধন, এইগুলো কোম্পানির উপরে কিন্তু দোষ নেই। এইগুলো কোম্পানির দোষ থাকবে না। যদি দোষ থেকে থাকবে তাহলে একটা কোম্পানির উপরে দোষ থাকবে, সেটা হচ্ছে ক্যাম্পস। আমি সেখানে দোষের কথা বলতে চাচ্ছি না। আমি আজকে যে পর্যালোচনা করব একটা স্টক নিয়ে, সেটা আমি দোষের কথা বলছি না। যে ভারতবর্ষে প্রায় 80% মিউচুয়াল ফান্ড কোম্পানিকে রেগুলেট যে করে সেটা হচ্ছে ক্যাম্পস। ঠিক আছে, কম্পিউটার এইজ ম্যানেজমেন্ট সার্ভিস, এ টু জেড পুরো সার্ভিসটা তারাই করে। তারাই হচ্ছে ফাউন্ডেশন। যেমন ঘরের ইন্টেরিয়র ডিজাইন, তুমি একটা ঘর বানিয়েছো, তো অনেকে বলবে ঘরের ইন্টেরিয়র ডিজাইন খুব সুন্দর হয়েছে, ঘরের নকশা খুব সুন্দর হয়েছে, ঘরের আসবাবপত্র খুব সুন্দর হচ্ছে, কিন্তু আপনার ঘরের যে ফাউন্ডেশন তৈরি করেছে তার নাম কেউ বলবে না। ঠিক আছে, তাহলে স্ক্যামসটাই সেই রকমই। ক্যাম্প স্টকটা না সেই রকমই। এখন স্টক না, এটা তো একটা কোম্পানি, পুরো মিউচুয়াল ফান্ড কোম্পানির মার্কেটটাকে রেগুলেট করে এ টু জেড। মানে কি? মানে হচ্ছে, ধরো তুমি কোনো একটা কোম্পানির মধ্যে, ধরো আজকে এঞ্জেল ওয়ান বা তুমি গ্রোথে নিবেশ করবে, কোনো একটা এএমসিতে নিবেশ করবে, আইসিআইসি প্রুডেন্সিয়ালে তুমি নিবেশ করতে যাচ্ছ, তাহলে তোমাকে আগে কি করতে হবে? গ্রোথে একটা অ্যাকাউন্ট, ডিমেট অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, তো এখান থেকে তারপরে এসআইপি তোমাকে স্টার্ট করতে হবে। তো এসআইপি যে তুমি স্টার্ট করবে, যে তোমার যে কেওআইসি ভেরিফিকেশন, তারপরে ব্যাংকের সাথে কানেক্ট করা, এএমসির সাথে কানেক্ট করা, গ্রোথ থেকে প্রথমে তুমি গ্রোকে কানেক্ট করেছো, গ্রো এএমসিকে ডাইরেক্ট কানেক্ট করবে না। এএমসিকে কানেক্ট করার আগে মধ্যেখানে তাদের লিঙ্ক থাকবে ক্যাম্পসের মধ্যে, সে লিঙ্কটা পাঠাবে, ওই তারপরে ক্যাম্প যোগাযোগ করবে ওই এএমসির সাথে। মানে তোমার সব কিছু ডাটা, তোমার কবে এসআইপির ডেট, মানে আজকে তুমি ধরো 5 তারিখ তুমি এসআইপি প্রত্যেক মাসে দাও, তাহলে 5 তারিখ যে তোমার টাকাটা কাটবে, তোমার সব কিছু ডাটা এই কেএমসির কাছে আছে। ঠিক আছে, তো কেএমসি সব কিছু ডিসাইড করে, মানে এখানে মানে পুরো ভারতবর্ষের মধ্যে কেএমসি 80% মিউচুয়াল ফান্ডকে মানে রেগুলেট করছে। বুঝতে পারছো? তাহলে বিশাল বড় একটা কোম্পানি। সেই কোম্পানিতে যদি তুমি আজকে নিবেশ করতে চাও, তাহলে তো একটা খুব ভালো সম্ভাবনা, কারণ তার যে কম্পিটিটর নেই বললেই চলে। কেন নেই বললে চলে? কারণ কথা হচ্ছে, দেখো, কেমসের যে ইয়েতে যে অপোজিশন যে আছে, হ্যাঁ, বাকি যে 20% যে রেগুলেট করে, সেটা হচ্ছে কে ফিনটেক। ঠিক আছে, কে ফিনটেক মানে তারা মিউচুয়াল ফান্ডও করে হ্যান্ডেল করে, তারপরে বাকি অন্য কিছু তারপরে তারা করে, যেমন এনপিএসও তারা করে। কিন্তু কেমস এখানে শুধুমাত্র মিউচুয়াল ফান্ড নিয়েই কাজ করে, মিউচুয়াল ফান্ডের সেক্টরের উপরই কাজ করে, মিউচুয়াল ফান্ডের সব কোম্পানি সব কিছু দেখাশোনা করে। তো এখন একটা কোম্পানি যদি ভাবে যে আমি আগে কেমস থেকে এখন ট্রান্সফার হয়ে কে ফিনটেকে চলে যাব, কারণ কে ফিনটেকেরও টেকনোলজি তো খুবই ভালো। ঠিক আছে, কারণ তুমি এনপিএ যদি খুলতে যাও বা কোনো ইয়েতে, হ্যাঁ, তুমি যদি খুলতে যাও, তাহলে কিন্তু কেমস দিয়ে খুলতে হয়। ঠিক আছে, তাহলে অনেক কিছু জিনিস, তুমি যদি একটা প্যান কার্ড যদি করতে যাও, তাহলে তোমার কেমস দিয়ে খুলতে হয়। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো, তাহলে কম্পিউটারে তার কাছে খুবই কম। হ্যাঁ, তো কেমসের জন্য যদি তুমি নিবেশ করতে চাও, তাহলে কিন্তু তোমার খুবই ভালো একটা নিবেশের জায়গা হবে। তার যদি মার্কেট অ্যানালাইজ যদি আমি করি, দেখো 5 বছরে আমার মানে 8.97% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, ওভারঅল যদি রিটার্ন ধরি, তাহলে প্রায় 180.93% রিটার্ন সে দিয়েছে। তো এখন তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আমি করতে যাই, তাহলে দেখবে মার্কেট ক্যাপিটালাইজেশন 18,639 করোড় মার্কেট ক্যাপিটালাইজেশন আছে। ঠিক আছে, ইন্ডাস্ট্রি পি রেশিও আছে 51.41, আর তার নিচের পি রেশিও আছে 39.48, মানে এখনো আন্ডার ভ্যালু আছে, মানে তার ভ্যালুটা ভবিষ্যতে গিয়ে বাড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এরপরে লং টার্ম, মানে তার যে ডেট আছে, ডেট মানে নেই বললেই চলে। ঠিক আছে, প্রতি 1 টাকার বিপরীতে 5 পয়সার থেকেও কম, 0.05, হ্যাঁ, তার মানে ডেট, তাহলে মানে ডেট খুবই নগণ্য।
ROE হচ্ছে মানে পার ইকুইটি তোমার মানে 36.04% তুমি রিটার্ন পাচ্ছ, মানে একটা ইকুইটির বিপরীতে তুমি 36% রিটার্ন পাচ্ছ, মানে বিশাল ব্যাপার এখানে একটা। ঠিক আছে, তারপরে আমি ফাইন্যান্সিয়াল যদি চার্টটা যদি দেখি, রেভিনিউ দেখো প্রত্যেক বছর 2022 ছিল শুধুমাত্র 910 কোটি টাকা। 2023-এ দেখো হচ্ছে 972, 2024-এ দেখো 1137, 2025-এ দেখো 1420, 2024-এ দেখো 1516, মানে প্রত্যেক বছর ইয়ার অন ইয়ার কিন্তু বেড়েই যাচ্ছে। রেভিনিউ যখন বাড়ছে তো তার প্রফিটও বেড়ে যাচ্ছে, ঠিক আছে, তার নেটওয়ার্কও বেড়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে বিশাল একটা ব্যাপার। এবং শেয়ার হোল্ডিং যদি প্যাটার্নটা যদি দেখো পুরো তাদের যে কোম্পানিতে মিউচুয়াল ফান্ড সেক্টর আছে 14.30, মানে ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড কোম্পানি এইটার উপরে হোল্ড করে রেখেছে প্রায় 15% ধরে রাখতে পারো, 14.5%, মানে 15% ধরে নিতে পারো। রিটেল মানে ওই যে ছোটোখাটো ইনভেস্টমেন্ট যারা আছে, মানে ছোট মাঝারি বড় সবাই রিটেল ইনভেস্টার যারা আছে, তাদের 33.50% আছে। এফআই বাইরের যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যে এইটাও কিন্তু আছে 44.45%, মানে বলতে পারো 45% এফআই এর কাছেই আছে ফরেন ইনভেস্টার। এই কোম্পানিতে আছে বলেই তো বাইরের কোম্পানিগুলো এটাতে নিবেশ করার চেষ্টা করছে, তাই তো। আদার ডোমেস্টিক ইনস্টিটিউশন যেমন SBI, LIC, HDFC, ICICI তারা নিজেরা কিছু মানে কোম্পানি এখানে নিবেশ করে রেখেছে। তো এই কোম্পানিতে এখন যদি আমি ইনভেস্ট করতে যাই তাহলে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু খুবই ভালো, তুমি স্টকটা দেখতে পারো। আর লং টার্মের জন্য, এটা শর্ট টার্মের মধ্যে না, যেমন 1 বছর 1.5 বছর বা 2 বছরের জন্য না, তুমি মোটামুটি মিনিমাম ধরো 5 বছরের যদি তুমি যদি দেখো তাহলে কিন্তু কোম্পানিতে তুমি নিবেশ করার জন্য একটা ভালো অপরচুনিটি তোমার কাছে আছে, ঠিক আছে। তো ভালো করে এটা একটা কোনো ভারতে এখনো কোটি মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন না, ঠিক আছে, কিন্তু বছর দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডে নিবেশ কিন্তু বেড়েই যাচ্ছে, ঠিক আছে। তাহলে আগামী 10 বছর কিন্তু মিউচুয়াল ফান্ডে 2 গুণ 3 গুণ তারও বেশি কিন্তু যদি মানে মিউচুয়াল ফান্ডে মানুষের নিবেশ করার প্রবণতা বাড়তে থাকে তাহলে কেমসের কিন্তু ট্রানজ্যাকশন ভ্যালু কিন্তু উল্লেখযোগ্যভাবে বাড়বে। আবার লং টার্মের জন্য কিন্তু সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর লং টার্মে ভালো একটা টাকা তুমি এখান থেকে বানাতে পারবে, ঠিক আছে। তার মধ্যে কিন্তু তার উপরে একটা রিস্কও আছে, ঠিক আছে, কারণ এই মানে মিউচুয়াল ফান্ড কোম্পানির মানে যে সেক্টরটা আছে না, গভর্নমেন্ট তো মানে অনেক সময় কি করে দেয়, ট্যাক্স লাগিয়ে দেয়, ট্যাক্স বাড়িয়ে দেয়। তো এই যদি মানে গভর্নমেন্টের উপরে বেশিরভাগ এটা ডিপেন্ডেন্ট হয়ে যায়, ঠিক আছে। তো গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট যখন বেড়ে যাবে তো কেমসও কি করবে, তার ইয়েটা মানে টাকাটাও বাড়িয়ে দেবে, ঠিক আছে। তার ফাইন্যান্সিয়ালি যে তার কাজ করতে হয় তার জন্য এটাও ট্যাক্সটাও সে বাড়িয়ে দেবে। তো এখানে কিন্তু একটা ঝুঁকির বিষয় থেকে যাচ্ছে সেটা অনেক ইউটিউব ভিডিওতেও কিন্তু বলা হয় না, কারণ এটা সেবি রেগুলেটরের উপর পুরোপুরি নির্ভর করতে পারে। এখন সেবি যদি এখন স্ট্রাকচারাল কোনো পরিবর্তন করে তাহলে কেমসের কিন্তু আয়ের প্রভাব পড়তে পারে। তখন কি ক্যাফ ইনটেক, এটা একটা কেমস তবুও ওটা কিছুটা গভর্নমেন্টের হাত আছে, ক্যাফ ইনটেকে কিন্তু পুরোপুরি প্রাইভেট সেক্টর, ঠিক আছে। তখন ক্যাফ ইনটেকে দেখবে ভালো গ্রোথ আছে, কারণ সে মানে ক্যাফ ইনটেকটাই তো মানে তার বড় কম্পিটিটর যেটা যদি মার্কেটের মধ্যে। আর ইকুইটি মার্কেট কিন্তু সবসময় উপরের দিকে যাবে সেটাও কিন্তু না, মানে এখন যে সময়টা আসছে, এখন যে বিগত 1.5-2 বছর ধরে ইন্ডিয়ার মার্কেট কিন্তু একটা মানে খুব মানে ঝুঁকির দিকে মানে দিয়ে যাচ্ছে, রেডের পরে রেড দিয়ে যাচ্ছে, খুব দুর্বল সময় একটা পার করছে। তো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কিন্তু অনেক দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ড অনেকে মানে স্কিপ করে দিচ্ছে বা স্টপ করে দিচ্ছে, এসআইপি বন্ধ করে দিয়েছে, এতেও কিন্তু কেমসের রেভিনিউতে কিন্তু প্রভাব পড়ছে, ঠিক আছে। তো এখন যদি তুমি ডিসিশন নেও যে তুমি এখানে ইনভেস্ট করতে পারবে কিনা, নতুন করে পোর্টফোলিও যদি তুমি তৈরি করার কথা ভাবো, নতুন করে যদি কিছু টাকা ইয়াতে নিবেশ করতে যাও তাহলে তুমি কিন্তু এটা দিতে পারো, অবশ্যই এটা তুমি ওয়াচ লিস্টে রাখতে পারো, এখানে কিছু টাকা তুমি বিনিয়োগ করে রাখতে পারো, এটা ভবিষ্যতে তোমার একটা ভালো রিটার্ন দেবে, ঠিক আছে। এটা কোয়ালিটি বিজনেস, মানে কোম্পানিটা খুবই ভালো করছে। এখন বাকিটা তোমার উপরে, তুমি ভালো করে জিনিসগুলো পড়ার চেষ্টা করো, তাহলে এটা ভালো রিটার্ন নিয়ে তুমি আসতে পারবে এখানে।